সুপ্রিয় শিক্ষার্থীরা, যারা এসএসসি লেভেলে আছে 9 10 এ, তাদের জন্য ত্রিকোণমিতির সূত্র মনে রাখার একটা সহজ ট্রিক্স। যেরকম স্কয়ারের যে সূত্রগুলো আমরা প্রায় ভুলে যাই, সেটা হচ্ছে sin স্কয়ার প্লাস sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1। যদি আমরা একটা সূত্র, দ্বিতীয় সূত্রটা হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1। আরেকটা সূত্র আছে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল 1। আমরা যদি জাস্ট এই তিনটা সূত্র মনে রাখি, তাহলে আমরা এই তিনটা সূত্র থেকে 9টা সূত্র তৈরি করতে পারবো বা 9টা সূত্র আমরা মনে রাখতে পারবো। যেরকম আমরা যদি প্রথমত একটা থেকে শিখি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1, এখান থেকে আমাদের যদি আমরা আলাদা করি সূত্রটা, যেরকম sin স্কয়ার থিটা ইকুয়াল 1, এই যে cos স্কয়ার থিটা আমরা জানি ইকুয়াল সাইনের আগে যদি পজিটিভ মান থাকে তাহলে ইকুয়ালের পরে গেলে সেটা হয়ে যায় নেগেটিভ মান, প্লাসের আছে মাইনাসের হবে, তাহলে মাইনাস cos স্কয়ার থিটা। তার মানে আমরা সহজে মনে রাখতে পারলাম sin স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস cos স্কয়ার থিটা। অথবা এটা আমরা না মনে রাখলেও যদি একই সূত্র মনে রাখি তাহলে আমাদের এটা আমরা তৈরি করে নিতে পারব। তারপরে যে বিষয়টা আছে, যদি আমরা cos স্কয়ার থিটা সূত্র জানতে চাই, যদি অঙ্কের মধ্যে আসে যে cos স্কয়ার থিটা সূত্র কি, তাহলে আমরা জাস্ট cos স্কয়ার থিটা বামে রেখে 1, এই sin স্কয়ার থিটা এখানে কিসের আছে প্লাসের, এর পাশে আসলে কিসের হবে মাইনাসের। তাহলে আমরা সহজেই বের করতে পারবো cos স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস sin স্কয়ার থিটা। এটা হচ্ছে মনে রাখার একটা সহজ ট্রিক্স। তারপর দ্বিতীয়ত যে বিষয়টা আছে সেটা হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1। এখান থেকে যদি আমাদেরকে বলা হয় যে sec স্কয়ার থিটা সূত্র কি, বা অঙ্কের মধ্যে আসলো যে sec স্কয়ার থিটা সূত্র লিখো, তখন আমরা ভুলে যাই বা মনে রাখতে পারি না ততগুলো সূত্র। তখন আমরা বের করব কিভাবে, sec স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল আসলে কিসের হবে প্লাস tan স্কয়ার। আবার যদি আমাদেরকে বলা হয় যে tan স্কয়ার থিটা সূত্র কি হবে, tan স্কয়ার থিটা সূত্র হবে আমাদের এই অংশটা যদি আমরা রাখি, tan স্কয়ার থিটাটা বামে রাখলাম, তাহলে sec স্কয়ার থিটা এই 1 প্লাসের আছে, এই পাশে আসলে কিসের হবে মাইনাসের। সহজে আমরা বের করতে পারবো যে tan স্কয়ার থিটা যদি আমরা বামে রাখি, এই ক্ষেত্রে হবে sec স্কয়ার থিটা মাইনাস 1। এবং তৃতীয় যে সূত্রটা আছে সেটাও সেম। আমরা যদি একটা নিয়ম বুঝতে পারি তাহলে বাকিগুলো এভাবে লিখতে পারবো, cos স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল 1। এখন এখান থেকে যদি আমাদেরকে বলা হয় যে cosec স্কয়ার থিটা সূত্র কি হবে, তাহলে cosec স্কয়ার থিটা সূত্র হবে 1 মাইনাস cot স্কয়ার থিটা এই পাশে আসলে কিসের হবে প্লাসের cos স্কয়ার থিটা। তাছাড়া আমাদেরকে যদি বলা হয় cot স্কয়ার থিটা সূত্র কি, তাহলে আমরা এই একটা সূত্র থেকে আমরা অনেকগুলো সূত্র বের করব। cot স্কয়ার থিটা ইকুয়াল cosec স্কয়ার থিটা মাইনাস 1। আশা করি সকলেই সহজে বুঝতে পারছো। এইরকম সহজ ট্রিক্স যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের আর এই ত্রিকোণমিতিক সূত্র কষ্ট করে মুখস্থ করতে হবে না।